নমস্কার বন্ধুরা, কোনোদিন পান্তা ভাত পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে খেয়েছেন? বা দুপুরের রান্না রাত্রে 2 টাইম রান্না করার মতো সামর্থ্য নেই? আজকের এই ভিডিওটি হচ্ছে অনলি ফর পোর অ্যান্ড মিডল ক্লাসদের জন্য। কারণ আমি নিজে একজন দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমি দেখেছি চোখের সামনে আমার বাবা কত কষ্ট করে পরিবারটা চালাচ্ছে, কত কষ্ট করে আমার বাবা ভাই বোনদের মানুষ করেছে। আমি খুব ভালো করে জানি অভাব কাকে বলে। আর তাই আজকে আমি দরিদ্র এবং মধ্যবিত্তদের উদ্দেশ্যে বিভিন্ন কথার মধ্য দিয়ে আজকের এই বিজনেস আইডিয়াটি শেয়ার করি। আজকের দিনে কয়েক হাজার ছেলে মেয়ে অর্থ উপার্জনের জন্য বিদেশে যাচ্ছে। গুজরাট, দিল্লি, বোম্বে সহ বাইরের দেশে যাচ্ছে দুটো অর্থ উপার্জন করার জন্য। আর এই বাইরে থাকাটা যে কতটা যন্ত্রণার, যে যারা থাকে তারাই শুধু একমাত্র বলতে পারে। দুটো টাকা ইনকাম করার আশায় বাইরে পড়ে আসে, তাদের কষ্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখুন। কারণ সারা জীবন কি তারা গরিব হয়ে থাকবে? তারাও তো চায় দেশে ফিরে পরিবারের সঙ্গে সুখের সঙ্গে দুটো ভাত খাই। তারাও তো চায় সুখী শান্তিতে একটু বসবাস করি, কিন্তু তারা পারে না। কারণ যে টাকাটা ইনকাম করছে সেই টাকাটা ইনকাম করাও বন্ধ হয়ে যাবে, সেই কাজটাও বন্ধ হয়ে যাবে। তাই তারা ইচ্ছা থাকলেও বাড়ি ফিরে আসতে পারে না, শুধুমাত্র দুটো অর্থের জন্য বিদেশে পড়ে থাকে। কারণ যে ইনকামটা করছে সেটাও বন্ধ হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি বিজনেসের আইডিয়া শেয়ার করব। আজকের এই বিজনেস আইডিয়াটি হলো স্বপনের। স্বপন এই বিজনেসটি করে বর্তমানে একটা ভালো জায়গায় রয়েছে। আজকে সেই স্বপনের বিজনেস আইডিয়াটি আপনাদের সামনে তুলে ধরছি। স্বপন বাইরে গিয়েছিল কাজ করতে, গুজরাটে গিয়েছিল রাজমিস্ত্রির কাজে লিভারি করতে। লিভারের কাজে তো কত কষ্ট সেটা আমরা সকলেই জানি, দিনরাত খুব পরিশ্রম করতে হয়। সে কাজ করতে করতে একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হলে বাইরে মাথায় হাত দিয়ে একটু দেখার মতনও কেউ থাকে না। বিদেশ বিভুঁইয়ে আপন বলতে কেউ হয় না। সে কোনো উপায় না পেয়ে ওই অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। সে এসে ভাবতে লাগে কি করবে, কিছু তো একটা ইনকাম করতে হবে। অ্যাকচুয়ালি মাইন্ড সেন্স গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, ধনী বলুন, কার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করে না। মাইন্ড সেন্স নিজেকে তৈরি করতে হয়। স্বপন ভাবতে লাগলো সে কি করবে। তার এই মাইন্ড সেন্স বিজনেসের দিকে ঠেলে দিয়েছে। স্বপন তার এক বন্ধুর অ্যাডভাইসে ভাঙড়ির দোকান করলো। নাম শুনেছেন? ওই যে গলিতে গলিতে আসে, টিন ভাঙা, বালতি ভাঙা, লোহা ভাঙা, ছেঁড়া কাগজ, ছেঁড়া বই, এই সব কিছুকে কিনতে আসে। আমরা বলি হকারি। হকারির এই মাল কিনতে লাগলো। সে একটা দোকান করলো। সে কিন্তু নিজে হকারি করেনি, সে এই হকারি কেনার জন্য দুটো লোক রেখেছিল। দুটো লোক এই ভাঙড়ির মাল জিনিসপত্র কিনে তার দোকানে জমা করতো। আর সে কি করতো, বড় বড় কোম্পানিতে লরিতে করে নিয়ে সাপ্লাই দিত। এইভাবে চলতে লাগলো তার ব্যবসাটা। সে লোক রেখেছে, তার আন্ডারে 20 থেকে 25 জন লোক কাজ করে। সে ভাঙড়ির বিজনেস করে এখন 2-3টি বাস কিনেছে। সেই 3টি বাস থেকে কিছু টাকা উপার্জন হয়। আর এদিকে বিজনেসটা অনেক বড় করেছে। এখন তার মাসে কত টাকা ইনকাম আপনারা হিসাব করে দেখুন। ছোট থেকে সে শুরু করেছিল, মাত্র 10 বছরে এই ভাঙড়ির ব্যবসাটাকে বড় করেছে। তার আন্ডারে এখন অনেক লোক কাজ করে, তার আন্ডারে থেকে এখন অনেকগুলো পরিবার চলছে। চিন্তা করে দেখুন, তার এই মাইন্ড সেন্স কিন্তু তৈরি হয়েছিল যখন সে বিদেশে থাকতো। কারণ সে খুব কাছ থেকে কষ্টটা অনুভব করেছিল, তাই সে কষ্টটা অনুভব করেছিল বলে আজকে এই সুখের দিন দেখতে পেরেছে। তার মস্তিষ্কে সবসময় ঘুরতো সে বড় হবে, তার বড় হওয়ার নেশা তাকে আজকে বড় বিজনেসম্যান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে। যে যন্ত্রণার পরে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে পরে একটা সুখের দরজায় গিয়ে পৌঁছায়, সে জানে সুখ কাকে বলে আর কষ্ট কাকে বলে। যে সারা জীবন সুখের মধ্য দিয়ে কেটেছে সে জানে না সুখ কাকে বলে। বিজনেস সকলের দ্বারা করা সম্ভব কখন জানেন? যখন আপনার
দেয়ালে পিঠ থেকে যাবে তখন সম্ভব। যখন আপনার কোনো অপশন থাকবে না, আপনাকে উপার্জন করতেই হবে, আপনাকে খেতে হবে, তখন আপনি পারবেন। তার আগে আপনি পারবেন না। আপনি চিন্তা করুন না, যে ছেলে মেয়েগুলো বিদেশে পড়ে আছে তার বাবা মায়ের মনের অবস্থা কি, যে বিদেশে আছে তার মনের অবস্থা কি। নিজেকে একটা ট্র্যাপ থেকে বের করে নিয়ে আসুন। দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য কেউ নেই, নিজেকে নিজেই লড়াই করে বাঁচতে হবে। আপনি কাজ করছেন, সেটি যে কোনো কাজ হতে পারে, কাজ ছোট বড় হয় না। আপনি সেই কাজটা ভালোবেসে করুন, কাউকে পাত্তা না দিয়ে কে কি বললো এই সব কিছু না ভেবে নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকেই কষ্ট করতে হবে, নিজেকেই পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজের লক্ষ্য পূরণের জন্য যা কিছু করতে হয় তাই করুন। কে কি বললো আর কে কি ভাবলো এই নিয়ে ভাবতে যাবেন না, নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন। তাহলে দেখবেন একদিন ছোট থেকেই আপনি বড় হতে পারবেন, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। বন্ধুরা, আজকের এই বিজনেস আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।